قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, কুল ওগো নবী আপনি সমগ্র মানুষদেরকে ঘোষণা করিয়া দেন, তাদের ভিতরে আপনি এলান করিয়া দেন, তাদেরকে জানাইয়া দেন, ইন্নাল মাউত নিশ্চয়ই মৃত্যু, তাফিরুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা সবাই পলায়ন করতে চাও, ভাগতে চাও। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ পাবেন না, দুনিয়ার মধ্যে এমন কোন জীবজন্তু পাবেন না যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায় না। দুনিয়া থেকে মানুষ বলেন কিংবা কোনো জীবজন্তু প্রত্যেকেই মৃত্যু থেকে পলায়ন করতে চায়। আপনি একটি গাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, খুব জোর স্পিডে গাড়ি আসতেছে, কিন্তু আপনি যখন দেখলেন আপনার সামনে দিয়ে গাড়ি একেবারে সম্মুখীন হয়ে গেছে, আপনি কি গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়ে চলে যাবেন নাকি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবেন? গাড়ির সামনে আপনি দাঁড়িয়ে থাকবো না, না, এমনটি হতে পারে না। বরং আমরা চেষ্টা করব কত তাড়াতাড়ি ওই গাড়ির সামনে দিয়ে চলে যাওয়া যায়, যাতে করে ওই গাড়ির চাপায় পড়ে, ওই গাড়ির নিচে পড়ে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ না হয়ে যায়। মানে আমরা সকলেই শুধুমাত্র মানুষ যে মৃত্যু থেকে বাঁচতে চায়, পলায়ন করতে চায়, দূরে সরতে চায়, বিষয়টা কোনোভাবেই এমন নয়। বরং মানুষ ছাড়াও আপনি দেখেন আমাদের চারপাশে যত জীবজন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের আশপাশে বসবাস করে। আপনি দৃষ্টান্ত স্বরূপ একটা কুকুরের দৃষ্টান্ত নেন। কিসের দৃষ্টান্ত? কুকুরের দৃষ্টান্ত। আচ্ছা বলেন তো, আমরা যদি একটা কুকুর এখানে দাঁড়িয়ে থাকে আর আমরা একটা দা কিংবা ছুরি নিয়ে কিংবা একটা অস্ত্র নিয়ে যদি কুকুরের সামনে একটু ধাওয়া করি, তাকে দৌড় দিই, তাহলে কুকুর দাঁড়িয়ে থাকবে নাকি দৌড় দিবে? অবশ্যই দৌড়। কেন দৌড় দিবে? মৃত্যু থেকে বাঁচার জন্য। কিসের থেকে বাঁচার জন্য? মৃত্যু থেকে বাঁচার জন্য। সে চিন্তা করে যে না জানি আমাকে যদি মেরে ফেলে, আমাকে যদি মারতে মারতে না জানি আমি মরে যাই, অথবা যদি আমাকে কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি কোপানো হয় তাহলে না জানি আমি ওই কোপের মাধ্যমে মারা যাই। এক কথায় বোঝানোর বিষয় হচ্ছে মৃত্যু থেকে শুধু যে মানুষ বাঁচতে চায় বিষয়টা এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যত আশরাফুল মাখলুকাত সহ যত জীবজন্তু সৃষ্টি করেছেন, যেগুলো আমাদের আশপাশে বসবাস করে, সকলেই মৃত্যু থেকে বাঁচতে চায়, ঠিক কিনা? এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ওগো নবী আপনি সমগ্র উম্মতদেরকে ঘোষণা করিয়া দেন, ইন্নাল মাউত নিশ্চয় মৃত্যু, তাফিরুনা মিনহু যে মৃত্যু থেকে তারা পলায়ন করতে চায়, ফা ইন্নাহু মুলাকীকুম ওই মৃত্যু অবশ্যই তাদের সাথে মোলাকাত করবে। তাহলে মৃত্যু একদিন আমাদের সাথে মোলাকাত করবে কি করবে না? অবশ্যই করবে। এখন তো আমরা চিন্তা করি, কিরে বয়স মাত্র 18 হলো, বয়স মাত্র 15 হলো, এখনো বিয়ে শাদী করলাম না, ছেলে সন্তান হলো না, স্ত্রী হলো না, দাদা হলাম না, নানা হলাম না, কাকা হলাম না, চাচা হলাম না, আরে কিসের মৃত্যু? চিন্তা করে কি করে না? অবশ্যই করে। আপনি চিন্তা করেন বৃদ্ধ হয়ে কয়জন মানুষ মারা যায়? আগের কালে আমরা দেখতাম, যেহেতু আমাদের বয়স অল্প একেবারেই, আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা খুব ভালো বুঝবেন। আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, আগের কালে মানুষ অতি তাড়াতাড়ি মারা যেত নাকি এখন মারা যাচ্ছে? এখন মারা যাচ্ছে। আগের কালে দেখতেন আপনি এলাকার ভিতরে যদি এই মাসে 5টা যদি জানাজার এলান হতো, দেখা যাচ্ছে 5টাই মুরব্বী ছিল। কি ছিল? 5টাই মুরব্বী ছিল। হয় পুরুষ ছিলেন কিংবা মহিলা ছিলেন, কিন্তু মুরব্বী বয়স্ক মানুষ ছিলেন। কিন্তু আপনি এই জামানার ভিতরে আসি দেখেন, যদি এই মাসের ভিতরে এই এলাকার মধ্যে যদি 5টা জানাজার এলান হয়, দেখবেন 2-3টা সেখানে প্রাপ্তবয়স্ক আছে, যুবক আছে, যুবতী আছে, শিশু আছে, না একটা না হয় 2টা কি হবে? মুরব্বী হবে, বাকি সব যুবক কিংবা যুবতী কিংবা শিশু। তাই বুঝতে হবে আমাদেরকে যে মৃত্যু থেকে আমরা
যতই পলায়ন করি, যতই আমরা বয়সের কথা বলি, যতই আমরা আমাদের শক্তির কথা বলি, যতই আমরা সম্পদের দাপট দেখাই, যতই আমরা আমাদের ক্ষমতার দাপট দেখাই, যতই আমরা রাজনৈতিক দাপট দেখাই, কোনো দাপটই মৃত্যুর সামনে কাজ করবে না, কোনো কিছুই কাজ করবে না। এই জন্য যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা মুমিন, প্রকৃত মুমিন মুসলমান, তারা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কিসের জন্য? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এখন যদি আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে বিষয়টা এমন হয়ে গেল যে আল্লাহর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে যে আমার বরাবর 70 নম্বর বয়সে আমার মৃত্যু হবে। আমার বয়স যখন 80 হবে তখন আমার মৃত্যু হবে, বয়স যখন আমার 90 হবে তখন আমার মৃত্যু হবে, আর 90 বাদ আমার বয়স যখন 100 হবে তখন আমার মৃত্যু হবে। এরকম আল্লাহর সাথে কারো কন্ট্রাক্ট হয়েছে? কারো কন্ট্রাক্ট হয় নাই। সুতরাং যদি আল্লাহর সাথে আমাদের এমন কোনো কন্ট্রাক্ট কিংবা মুআমালা হয় নাই, সুতরাং আমার আপনার মৃত্যু এখন হতে পারে, কালকে হতে পারে, আগামী সপ্তাহ হতে পারে। হতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য এই কোরআনের মধ্যে, এই কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে মুমিনগণ, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, যে মৃত্যু থেকে তোমরা দূরে সরছো, সেই মৃত্যুই অবশ্যই অবশ্যই ফাইন্নাহু মুলাকিকুম, তোমাদের সাথে এসে মুআনাকা করবে। কি করবে? মুআনাকা করবে। এই জন্য মেরে মুহতারাম, সম্মানিত মুসলিম کرام, আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যুর আগে আগে। কিসের আগে আগে? মৃত্যুর আগে আগে। এখন আসেন, মৃত্যুর প্রস্তুতি কিভাবে গ্রহণ করব? মৃত্যুর প্রস্তুতি কিভাবে গ্রহণ করব? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ব্যক্তিত্ব জীবনকে ঠিক করতে হবে। কি করতে হবে? ব্যক্তিত্ব জীবন মানে আমি মানুষটা আগে ঠিক হতে হবে। কি হতে হবে? আমি মানুষটা আগে ঠিক হতে হবে। আমার আমল, আমার আখলাক, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার আচার আচরণ, আমার উঠা বসা সব কিছু কি আল্লাহর রাজামন্দি মতো হচ্ছে নাকি শয়তানের রাজামন্দি মতো হচ্ছে, এটা আগে আমাকে দেখতে হবে। কি দেখতে হবে? যে আমার ব্যক্তিগত আমি ব্যক্তিগত আমার জীবনকে দেখতে হবে যে আমার সব কিছু কি কি আল্লাহর হুকুম মোতাবেক হচ্ছে নাকি শয়তানের মতো হচ্ছে, এটা আমাকে কি করতে হবে? দেখতে হবে। এরপরে আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের পরিবারের দিকে দেখতে হবে। পরিবারের কি অবস্থা? পরিবারের মধ্যে যারা আছে, পরিবারের মধ্যে তারা নামাজ পড়ে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা, রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী চলে কিনা, মহিলাদের ভিতরে যারা আছে তারা পর্দা ফুসিতা করে কিনা, পর পুরুষের সাথে দেখা দেয় কিনা, আমার মেয়ে, যুবতী মেয়ে অন্য কোনো পর ছেলের সাথে কোনো হারাম রিলেশনশিপে যুক্ত হয়েছে কিনা, অন্য কারোর সাথে কোনো মোবাইলে কথা বলে কিনা, এই সবগুলো আমাকে আপনাকে দেখতে হবে। এখন যে আপনি চিন্তা করেন, আরে না আমি হাজি সাহেব, আমি গাজী সাহেব, আমি আলেম সাহেব, আমি মুফতি সাহেব, আমি কারি সাহেব, আমি মোহতামিম সাহেব, আমি বক্তা সাহেব, আমি প্রিন্সিপাল সাহেব, আমি সভাপতি সাহেব, আমি সেক্রেটারি সাহেব, আমি প্রধানমন্ত্রী সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি বাঁচলেই হবে, আর কেউ বাসুক বা না বাসুক। আল্লাহ রাসূল বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসিত করা হবে আন রাইয়াতি, তোমাদের দায়িত্ব সম্পর্কে। কি সম্পর্কে? দায়িত্ব সম্পর্কে। এখন আপনি যে পরিবারের একজন কর্ণধার, আপনি বাবা, আপনি মা, আপনি বড় ভাই, আপনি বড় বোন, আপনি চাচা, আপনি জ্যাঠা, কিংবা আপনি দাদা, আপনি নানা, আপনি দাদি, আপনি নানি, আপনি এক একটা পরিবারের কর্ণধার, মানে আপনার আওতাধীন, আপনার আন্ডারে একটা পরিবার চলে। এখন আপনি বাবা কিংবা আপনি মা, এখন আপনার ঘরের মধ্যে যদি আপনার ছেলে কিংবা আপনার মেয়ে, আপনার নাতি